আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমরা বাহিরের ডাল ভাজা খুবই পছন্দ করি, কিন্তু কী দিয়ে করা হয়, কতদিন আগের হয় সেটা আমরা জানি না, কিন্তু ছোট বড়রা সবাই পছন্দ করে। তার জন্য যারা ডাল ভাজা খেতে পছন্দ করে তাদের জন্য আমি আজ এই রেসিপিটা নিয়ে এসেছি। আজ আমি বাসায় কিভাবে একদম সহজ উপায়ে ডাল ভাজা করতে হয় তাই দেখাবো, তাও আবার সংরক্ষণ পদ্ধতিতে। সো চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে আমাদের লাগবে মুগ ডাল। এখানে আমি মুগ ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছি, তারপর আমি এভাবে পানি ঝরিয়ে নিব, একদম পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমি আজ এখানে একটু বেশি করে রেখে দিব। তো এখানে আমি প্রায় 4 কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন। এটা মিনিমাম 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর যদি সারা রাত ভিজানো থাকে তাহলে আরও ভালো। আর অবশ্যই পানিটা এইভাবে শুকিয়ে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এইভাবে একটা ছাঁকনিতে দিয়ে তেলের উপর বসিয়ে দিব। অবশ্যই ডুবো তেল হতে হবে। তারপর এই ছাঁকনিতে আস্তে আস্তে করে সময় ধরে ভেজে নিতে হবে। ছাঁকনিতে ভেজে নেওয়াতে একটু সহজ হয়, না হলে এভাবে তেলে দিয়ে দিলে ছাঁকনি ছাড়া তখন এটা উঠাতে কষ্ট হবে, অনেকগুলো বেশি ভাজা হয়ে যাবে আর অনেকগুলো একদম কাঁচা থেকে যাবে। তো এভাবে করলে একদম পারফেক্টলি সবগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। 5 থেকে 7-8 মিনিট পর দেখতে পারবেন এটা একদম শুকিয়ে মুচমুচে হয়ে গিয়েছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তখন এটা নামিয়ে নিতে হবে। এখানে আমি সব ডালগুলো ভেজে নিয়েছি। এভাবে আমি একটা ছড়ানো প্লেটে নিয়ে টিস্যু পেপার রেখে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি, তাহলে এক্সট্রা তেলগুলো একদম ভালোভাবে সোক করে নেবে। তো ঠিক এভাবেই করতে হবে। যখন তেলটা সোক হয়ে যাবে তখন আমি আবার আরেকটা টিস্যু পেপার নিয়ে এভাবে সোক করে নিচ্ছি, তাহলে কি একদম শুকনো হয়ে যাবে। তেল তেল ভাবটা থাকলে ভালো লাগবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অবশ্যই ডাল অনুযায়ী পরিমাণটা বুঝে দিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি এখানে আমি বিট লবণ। অবশ্যই এটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে হবে, এটা আপনাদের ডালের পরিমাণের উপর ডিপেন্ড। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি টেস্টিং সল্ট, একটু স্বাদ আনার জন্য। আপনারা যদি টেস্টিং সল্টটা নাও দিতে চান তাহলে নাও দিতে পারেন। এখন ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে। তো এই তো ডাল ভাজা হয়ে গিয়েছে, দেখতে পেরেছেন অনেক সহজ, আর দোকানের থেকে আরও বেশি এটা সুস্থকর আর খেতেও একদম সেম। আপনারা এই অবস্থায় সংরক্ষণ করতে পারেন প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত একটা এয়ারটাইট বক্সে বা একটা বয়মে ভরে। তো দেখুন এটা একদম পারফেক্টলি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোট বড়রা তো সবাই পছন্দ করবে। তো আজকের জন্য এটুকুই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।